হ্যালো স্টুডেন্টস, আশা করি সকলে খুব ভালো আছো। আজকের ক্লাসে আমরা ইউনিট 2 এর দুটো চ্যাপ্টার অভিব্যক্তি এবং অভিব্যক্তির কৌশল এই চ্যাপ্টার দুটো থেকে এইচএস 2024-এর জন্য কী কী কোয়েশ্চেন পড়তে হবে সেটা নিয়ে আলোচনা করব। তো ইউনিট 2 থেকে বংশগতি বিভেদ এবং বংশগতির আণবিক ভিত্তি এই দুটো চ্যাপ্টার থেকে কী কী কোয়েশ্চেন পড়তে হবে সেটা আমাদের বলে দেওয়া ছিল। এই দুটো চ্যাপ্টার বলা ছিল না, যেটা হচ্ছে অভিব্যক্তি এবং অভিব্যক্তির কৌশল। এই দুটো চ্যাপ্টার আমি তোমাদের সঙ্গে আলোচনা করে নিচ্ছি। চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। যারা প্রথমবার বায়োলজি স্টাডিমেটকে দেখছো তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, এবং যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের সঙ্গে একটু চ্যানেলটা শেয়ার করো। ওকে, তো যেটা করবি অভিব্যক্তি, যেটা চ্যাপ্টার 7, এই যে চ্যাপ্টারটা, সেখান থেকে 1 নাম্বার স্বতঃস্ফূর্ত জীব সৃষ্টির মতবাদকে নস্যাৎ করেন কোন বিজ্ঞানী? এটা হচ্ছে লুই পাস্তুর। এই কোয়েশ্চেনটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এমসিকিউ বলো বা 1 মার্কসের কোয়েশ্চেনের জন্য এটা কিন্তু পড়তে পারে। নেক্সট, সায়ানোজেন মতবাদ কি? এটা করার দরকার নেই। 3 নাম্বার করবে এটা প্রাকৃতিক মতবাদ বা এই রাসায়নিক সংশ্লেষ মতবাদের প্রবক্তাকে, এটা করো। নেক্সট, হট ডাইলুট স্যুপ কি করবে? কোয়াসার্ভেট কাকে বলে, মাইক্রোস্ফিয়ার কাকে বলে এবং এদের প্রবক্তা? কোয়াসার্ভেট এবং মাইক্রোস্ফিয়ার এগুলো কাকে বলে এবং এদের প্রবক্তা? নেক্সট, এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। মিলার এবং উডের পরীক্ষায় ব্যবহৃত হয়েছিল হচ্ছে মিথেন, অ্যামোনিয়া আর হাইড্রোজেন, এবং এই মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেনের অনুপাতটা কত, এবং এই পরীক্ষায় উৎপন্ন অ্যামাইনো অ্যাসিডের নাম। ওকে, নেক্সট তারপরেতে কোয়েশ্চেন যেটা থিওরি অফ বায়োজেনেসিসের প্রবক্তা? প্রায় কত বছর পূর্বে পৃথিবীর জন্ম হয়েছিল? এমসিকিউ এর জন্য। নেক্সট, এই জায়গাটা তো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, যে এই স্তন্যপায়ীদের যুগ, সরীসৃপ যুগ আর উভচরদের যুগ বলা হয় কোন যুগকে? ওকে, এই জায়গাটা কিন্তু খুব ভালো করে করো। এরপর জীবাশ্ম কাকে বলে? আধুনিক ঘোড়া এবং প্রাচীন ঘোড়ার নাম। ওকে, ইওহিপ্পাস আর ইকুয়াস। ওকে, নেক্সট হচ্ছে লুপ্ত সংযোজক বা মিসিং লিঙ্ক কাকে বলে বললেই উদাহরণ দিতে হবে। আর্কিওপটেরিক্সের মধ্যে, আর্কিওপটেরিক্সটার মধ্যে কার কার বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়? সেটা হচ্ছে সরীসৃপ এবং পাখি, এবং সরীসৃপ আর পাখির কী কী বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় সেটাও একটুখানি দেখে যেও। সমবৃত্তীয় অঙ্গ বা অ্যানালোগাস অর্গান, অ্যানালোগাস কথাটাও বাংলায় লিখে দিতে পারে। নেক্সট হচ্ছে সমসংস্থ, যেটাকে বলা হচ্ছে হোমোলোগাস অর্গান, এগুলো কাকে বলে বললে অবশ্যই উদাহরণ দিতে হবে। নেক্সট কোয়েশ্চেন অভিসারী অভিযোজন বা কনভার্জেন্ট ইভলিউশন, এবং 18 নম্বর হচ্ছে অপসারী অভিযোজন বা ডাইভার্জেন্ট। অপসারীর সঙ্গে যুক্ত হচ্ছে সমসংস্থ কথাটা, এবং অভিসারীর সঙ্গে যুক্ত হচ্ছে এই সমবৃত্তীয় কথাটা, এটা একটু মনে রাখবে। ওকে, আচ্ছা, মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের তুলনামূলক আলোচনা করবে। লুপ্তপ্রায় অঙ্গ বা ভেস্টিজিয়াল অর্গান, এই যে লুপ্তপ্রায় অঙ্গ বা ভেস্টিজিয়াল অর্গান যাই বলুক না কেন সেটা হচ্ছে একই, সেটা কাকে বলে? তাই লুপ্তপ্রায় অঙ্গের ইংলিশ নাম যে ভেস্টিজিয়াল অর্গান সেটা তোমাদেরকে জানতে হবে, তবেই না লিখতে পারবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, আচ্ছা, জৈব বিবর্তনের ভ্রূণতত্ত্ব ঘটিত প্রমাণ, এটা করার দরকার নেই কারণ এটা 2023-এ পড়ে গেছে। ওকে, তারপরের কোয়েশ্চেন যেটা করবে সেটা হচ্ছে বিবর্তনের যে কোনো 3 প্রকার আণবিক প্রমাণ উদাহরণসহ সংক্ষেপে লেখো। আচ্ছা, এখান থেকে যেটা করবে সেটা হচ্ছে বংশগতির ক্রোমোজোমাল তত্ত্ব। বংশগতির ক্রোমোজোমাল তত্ত্ব, এটাও করে রাখবে। ডারউইনবাদ কি? প্রাকৃতিক নির্বাচনবাদ কি? আচ্ছা, ডারউইন থেকে একটা কোয়েশ্চেন এসেছিল 2023-এ। ওকে, আচ্ছা, এটা অতটা করার দরকার নেই। তারপরে অন্তঃপ্রজাতি বা ইন্ট্রাস্পেসিফিক এবং আন্তঃপ্রজাতি বা ইন্টারস্পেসিফিক সংগ্রাম কাকে বলে করবে। মডার্ন সিনথেটিক থিওরি কি? এর প্রবক্তা কারা? অ্যাটাভিজম কি করবে? 1 নম্বরের কোয়েশ্চেন বলো, বা মানে এমসিকিউ বা 1 মার্কসের জন্য অ্যাটাভিজমটা। ওকে, হেকেলের বায়োজেনেটিক সূত্র, জাম্পলাজম তত্ত্বের প্রবক্তা এবং জেনেটিক ড্রিফট এবং জিন ফ্লো কাকে বলে। মোটামুটি এই কোয়েশ্চেনগুলি দেখো, আমি বারবার বলেছি আগেও, এখনও বলছি যে অভিব্যক্তি চ্যাপ্টার থেকে এই একটা কোয়েশ্চেনই করে যাবে, এই কোয়েশ্চেনটাই পড়বে, সেটা আমি বলতে কখনোই পারি না, কারণ কোয়েশ্চেনটা আমি সেট করছি না। ওকে, আমি শুধু বলতে পারি কি এই চ্যাপ্টার থেকে ইম্পর্ট্যান্ট কী কী জিনিস পড়তে পারে সেই জিনিসগুলো আমি তোমাদেরকে সাজেস্ট করতে পারি, তোমরা সেইগুলো একটু দেখে যেও, তাহলে তোমাদের মধ্যে একটা আইডিয়া হবে। তাহলে সেখান থেকে এমসিকিউ পড়ুক, 1 মার্কস পড়ুক বা 2 মার্কস পড়ুক, যাই হোক না কেন সেটা তোমরা পারবে। ওকে, তাহলে অভিব্যক্তি থেকে এই কোয়েশ্চেনগুলো করে যেও, এবং এখান থেকে যদি মনে হয় কোনোটা পাচ্ছি না অবশ্যই সেটা আমাকে জানিও, সেটা আমি অবশ্যই তোমাদের সঙ্গে আলোচনা করে নেব। ওকে, আচ্ছা, অভিব্যক্তির কৌশল চ্যাপ্টার 8 থেকে যে কোয়েশ্চেনগুলো করবে তোমরা সেটা হচ্ছে অবশ্যই এই হার্ডি উইনবার্গের মূল নীতিটা
অর্থাৎ হার্ডি-উইনবার্গের মূলনীতি বলুক বা হার্ডি-উইনবার্গের তত্ত্ব বলুক বা হার্ডি-উইনবার্গের সাম্যাবস্থা বলুক, যাই বলুক সেই কোয়েশ্চেনটা একই, উত্তর একই। ওকে, মানে কোয়েশ্চেনটা বিভিন্ন রকম কিন্তু উত্তরটা একই। এই হার্ডি-উইনবার্গের সূত্রের এর শর্ত বা সীমাবদ্ধতা এবং এর মূলনীতির তাৎপর্যটা, এই কোয়েশ্চেনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। হার্ডি-উইনবার্গের মূলনীতি, জিন ফ্লো, জেনেটিক ড্রিফট, অভিযোজনমূলক বিকিরণ কি, উদাহরণ সহ অভিযোজনমূলক বিকিরণটা ব্যাখ্যা করো। ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম কি, এটাও উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। এবং বিভিন্ন প্রকার ক্রোমোজোমের মিউটেশন এখান থেকে এমসিকিউ এর জন্য করেছো। ঠিক আছে, তাহলে ইউনিট 2 থেকে চ্যাপ্টার 7 এবং চ্যাপ্টার 8 থেকে কী কী কোয়েশ্চেন তোমাদের ফাইনালের জন্য করতে হবে সেটা তোমাদের বলে দিলাম। এখান থেকে আশা করি তোমাদের একটা আইডিয়া হবে। যদি এখান থেকে কোনো কোয়েশ্চেন বুঝতে না পারো অবশ্যই আমাকে জানিও। দেখা হবে পরের ক্লাসে। সকলে খুব ভালো থেকো।